এই ভিডিওর মাঝে আমরা অনুশীলনী R2 ক্লাস 9 এর কোয়েশ্চেন নাম্বার 7 সমাধান করব। এটার মধ্যে কি কইছে 10 সেন্টিমিটার ব্যাসযুক্ত বৃত্তের পরিধির মাপ নির্ণয় করো। তো আমরা এখন বৃত্ত সম্বন্ধীয় প্রশ্ন পাইলেছি, চলো আমরা সমাধান করি। বা আগের অঙ্কগুলা বর্গ, আয়ত এবং আমরা ত্রিভুজের করছিলাম এই অনুশীলনী R2 এর মধ্যে। এখন কোয়েশ্চেন নাম্বার 7টা কি কইছে যে একটা বৃত্ত আছে যার 10 সেন্টিমিটার ব্যাস আছে এবং তো হইছে পরিধির মাপ। তো আমরা বৃত্তের অঙ্ক করতে হলে আমরা দুইটা জিনিস জানতে লাগবে, একটা হচ্ছে বৃত্তের পরিধি এবং পরিধি কারে হয় এটাও জানতে লাগবো, এবং পরিধির সূত্র কি, তার সঙ্গে বৃত্তের কালির সূত্র। বৃত্তের কালি মানে বৃত্তের কালি কোন জায়গায় এটা। তো বৃত্তের পরিধি আমরা ক্লাস 8 এর মধ্যে এটা পাইছি যে 2 পাই আর, এবং বৃত্তের কালি সূত্র হলো গিয়ে পাই আর স্কয়ার। এখন প্রশ্ন হলো 2 পাই আর থেকে আইছে, আমরা যদি এখান থেকে এই রেখাটা টানিয়া শুরু করি, এই জায়গাটা পুরো ঘুরিয়া 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 বা জায়গা যাইতে হলে এই মোট দূরত্বটার কতটুক পরিমাপ এটা নিতে হইলে আমার 2 পাই আর লিখতে লাগে। এবং কালি কিতা, কালি কইছে যে ভিতরে কতটুক জায়গা আছে, এই সম্পূর্ণ এরিয়াটা কিতা আছে, কালি। এখন দেখো বৃত্তের পরিধি 2 আছে, পাই আছে এবং আর আছে, ঠিক আছে। আর কারে কয়, আর হইছে রেডিয়াস। রেডিয়াস মানে কথার অর্থ হলো গিয়া ব্যাসার্ধ। বাংলা সবাই জানি কিন্তু ইংলিশে আমরা জানি না, নিশ্চয়ই অনেকে জানি না, ঠিক আছে। তো ব্যাসার্ধ হইছে গিয়া আর, যেটা আমরা ইংলিশে রেডিয়াস কই। এখন আর কোনটা, আর হইছে গিয়া বৃত্তের মূল কেন্দ্র থেকে তার চাপের মধ্যে একদিকে যেটা রেখা টানা হয় বৃত্তের কেন্দ্র থেকে চাপ পর্যন্ত, এটা হচ্ছে আর। এবং আমি যদি পুরো বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে একটা পুরো রেখা, সরলরেখা টানি যেটা বৃত্তের উভয় দিকে চাপ মানে সংযোগ করে, তাহলে এটা রাখা হয় ডি, মানে এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে। ব্যাস তোমরা হয়তো পাইছো সবাই, ব্যাসে আমরা ডি কই, অর্থাৎ যেটা আমরা ইংলিশে কই ডায়ামিটার। তো যখন আমরা আর বার করবো কিতা করবো, ডি রে 2 ভাগ করে দেব। কিতা লাগে 2 ভাগ, কারণ কেন্দ্র থেকে এই সাইডে 1 ভাগ হয়, এই সাইডে 1 ভাগ হয়, অর্থাৎ এখানে অর্ধেক এখানে অর্ধেক। তো এটা একটা আর, এটা একটা আর, দুইটা আর এ মিলিয়ে একটা ডি হয়। যদি আমরা একটা ডি দেওয়া থাকে তার মানে ডি রে আমরা 2 ভাগ করে দিলে আমরা আর পাইলাম। বোঝা গেছে আশা করি। তো এখানে আমরা প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস কইয়া দিছে, কিতা কইয়া দিছে দেখো তোমরা, আমি দেখাই। এই প্রশ্নটার মধ্যে কইছে এখানে পায়ের মান, যেহেতু এটা এই বইয়ের মধ্যে নাই, এটা ওল্ড ভার্সন বই, তোমরা যারা নতুন বই আছে তোমার কাছে তোমরা এটার মধ্যে পাইবা, অর্থাৎ ইংলিশ মিডিয়াম বইয়ের মধ্যে আমি পাইছি, যেটা পায়ের মান আমার হয়েছে 3.14 ধরিয়া করতাম, ঠিক আছে। 3.14 বোঝা গেছে আশা করি। তো প্রথমে আমরা দেখো এটা সমাধান কিভাবে করতে লাগবে। প্রথমে আমরা পায়ের মানটা আমরা জানতে লাগবে। পায়ের মান কিতা, পাই সাধারণত ইংলিশ মিডিয়াম বইয়ে যেহেতু এটা দেওয়া আছে, তো আমরা ইংলিশ মিডিয়াম ফলো করবো, কারণ বাংলার এটা পুরান বই, ঠিক আছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতে, ভিডিওটা এটা রিভাইজড এডিশন না, যেহেতু প্রত্যেক বছর নতুন নতুন বই ছাপানো এবং অঙ্কের প্যাটার্নগুলো একটু একটু পরিবর্তন করা বইয়ের মধ্যে, ঠিক আছে। তো তোমরা সবসময় পায়ের মান 3.14 ধরবা, যেহেতু নতুন বই যারা কাছে আছে বা তোমরা যারা আসো স্টুডেন্ট, তোমরা হয়তো দেখতে পাইছো। তো পায়ের মান 3.14। তো পায়ের মান জেনারেলি আমরা, পাই যেহেতু একটা অপরিমেয় সংখ্যা, জেনারেলি আমরা যদি কিছু প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে আমরা 7/22 ধরবো, এবং যদি প্রশ্নতে উল্লেখ করা থাকে যে 3.14 ধরো, তো 3.14 ধরবো, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। তো এখানে আমরা সমাধান করার আগে প্রথমে আমার কি লাগে, পরিধি এবং কালি, ঠিক আছে। পরিধি আমার প্রশ্নের মধ্যে যে পরিধি বার করতাম, তো পরিধি বার করতে হলে আমার প্রথম বৃত্তের ব্যাস দেওয়া আছে, কেতা আছে ব্যাস, ব্যাসটা ব্যাস অর্থাৎ পুরাটা, পুরাটা কত আছে 10। তো ব্যাসার্ধ বার করতে হলে কি করবো, আমি কি কইছিলাম যে ব্যাসটারে 2 ভাগ করতে হবে, 2 ভাগ করলে 5। তো আমরা প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে বৃত্তের ব্যাস, যার কাছে সূত্রগুলো নাই তোমরা লিখিয়ে রাখি দিবা, তোমরা হেল্প হইবা। বৃত্তের ব্যাস হলো ডি, ডি সমান হলো 10 সেন্টিমিটার। সেন্টিমিটার না মিটার দেওয়া, হ্যাঁ সেন্টিমিটার। তো ব্যাসার্ধ, তো এবার দিয়ে আমরা লিখবো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হইব, আর আর হইব গিয়ে আমার 10/2। কেন 10/2, কারণ বৃত্তের ব্যাসটা দুইটা আর মিলিয়ে হয়, তো একটা আর বার করতে হলে 2 ভাগ করে দেবো, হইব 5 সেন্টিমিটার। এখন আমরা বার করে নেব বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি বার করতে হলে আমরা কি করবো, লেখম হইব বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সমান 2 পাই আর। তো 2 ইন্টু পাইয়ের মান প্রশ্নের মধ্যে করে দিয়েছে কত ধরতাম, 3.14 ইন্টু আর কত আছে 5 সেন্টিমিটার। একদম সহজ, আমরা সমাধান করিলাই। তো 5 দুগুণ হইল 10 ইন্টু 3.14। আমরা একটা জিনিস আমরা কনসেপ্ট অনুশীলনী R1 এর মধ্যে শিখছিলাম, কিটা শিখছিলাম যে যখন R1 এর সমাধান করছি, R1 কোয়েশ্চেন নাম্বার 9, তোমরা হয়তো দেখছো, না দেখলে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখিলে। এটার মধ্যে আমরা শিখছিলাম যে যে কোনো দশমিক যুক্ত সংখ্যা, যেমন 1.36 যদি থাকে, এটা যদি 10 দিয়ে পূরণ দিই, এই দশমিকটা এক ঘর ডান দিকে সরিয়ে যায়, ঠিক আছে।
যদি 100 দিয়ে পূরণ দিই দশমিকটা 2 ঘর পরে, কেন? কারণ দুইটা জিরো আছে, 2 ঘর পরে সরে যায়, এটা আমরা অলরেডি শিখছি। তো এখানে একই জিনিস আমরা করবো, কি হইব 3, যেহেতু 10 দিয়ে পূরণ আছে, একটা দশমিক যুক্ত সংখ্যা আছে, তো দশমিক যুক্ত সংখ্যাটা একটা শূন্য আছে 10-এর লগে, তো দশমিকটা 1 ঘর পরে সরে যাবে, অর্থাৎ 3 1.4 সেন্টিমিটার স্কয়ার হইব কি আমার রাইট আনসার। আশা করি বোঝা গেছে। অর্থাৎ এটার মধ্যে অপশন আছে, দেখো 3 1.4, অপশন সি, অপশন সি গিয়ে হইব আমার কারেক্ট আনসার 3 1.4। আশা করি বোঝা গেছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এবং শেয়ার করিও তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে। চলো পরের প্রশ্নগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা, দেখিলে।